আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি রানিং ভেরিফাই করা আছে? অবশ্যই আজকে এই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করা আছে কিনা এটা অবশ্যই চেক করবেন। যদি আপনার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করা থাকে সেক্ষেত্রে কেউ যদি আপনার অ্যাকাউন্টে ফেক রিপোর্ট দেয় বা কোনো ধরনের নষ্ট করার ট্রাই করে সেক্ষেত্রে এই যেই রানিং ভেরিফাইটা যদি আপনার কনফার্ম থাকে তাহলে সেই বিষয়টা 99%ই কাজ করবে না বা আপনার অ্যাকাউন্ট কেউই নষ্ট করতে পারবে না। তো অবশ্যই রানিং ভেরিফাই করে নেবেন। রানিং ভেরিফাই করতে বেশি কিছু লাগে না, আপনার যে কোনো একটা ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন। চলুন আমরা দেখে নিই কিভাবে রানিং ভেরিফাই করবেন। রানিং ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে আসার পর আমাদের যে প্রোফাইলের আইকনটা থাকবে কর্নারে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। ঠিক আছে, নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা পাবো সেটিংস এন্ড প্রাইভেসি, আমরা যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেখেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখান থেকে কিন্তু সেটিংস এর অপশনটা চলে আসবে, আমরা এটাতে ক্লিক করব। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা দেখাচ্ছে আমরা এটার উপরে একটা ক্লিক করব। দেখেন এখানে যখন আমরা ক্লিক করব আমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা পার্সোনাল ডিটেইলস নামে যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করব। এটাতে করার পর আমাদের এখানে জিমেল এবং কি ডেট অফ বার্থডে শো হবে। আমরা এই যে অপশনগুলো আছে এগুলো একটু হাইড করতেছি যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন। এখানে দেখেন আইডেন্টিটি কনফার্মেশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু এটা কনফার্ম দেখাচ্ছে। আমরা আবারও নতুন করে এখানে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করবেন। দেখেন এখান থেকে আমাদের যেহেতু কনফার্ম আছে আমরা আবার নতুন করে আরো একটা কান্ট্রি দিয়ে কনফার্ম করতে পারবো। তো আমরা সেই অপশনটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে দুটো অপশন আসবে, প্রথম যে অপশনটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। করার পর আমাদেরকে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পর যদি বাংলাদেশ থেকে হন অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। করার পরে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর দেখেন এখানে আমাদেরকে দুইটাই কিন্তু ওকে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু বাংলাদেশ দিয়ে নিচ্ছে না। তো আমরা এখানে কান্ট্রিটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমরা এখান থেকে আবারও আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা সেম ভাবে ওখানে চলে যাব। আমরা কান্ট্রির জায়গায় অন্য একটা কান্ট্রি সিলেক্ট করব, যেটা আমি আপনাদের দেখানোর জন্যই করতেছি। আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে করবেন। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা নরমালি কান্ট্রি সিলেক্ট করে নিছি। দেখেন এখানে আমাদেরকে যখনই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে আমাদের প্রোভাইড এ ফটো আইডি আমাদেরকে এখান থেকে দিতে বলতেছে। আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ইয়েস কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আইডি এন্ড সিপিআই নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে আপলোডের বিভিন্ন অপশন দিবে। দেখেন এখানে স্টেপ বাই স্টেপ, যেহেতু আমরা ব্রাজিল সিলেক্ট করছি সেক্ষেত্রে আমাদেরকে এত অপশন আসতেছে। আপনারা যখন বাংলাদেশ দিয়ে করবেন এত কিছু আসবে না। ঠিক আছে, এখান থেকে আপনাদের শো হবে ন্যাশনাল আইডি কার্ড এবং কি ড্রাইভিং লাইসেন্স, এই যে ধরনের অপশনগুলো শো হইতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। যদি আপনাদের এনআইডি হয় এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স। তো আমরা হলো চাই যেহেতু বাংলাদেশ থেকে করতেছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এনআইডি হবে। ঠিক আছে, আমরা ন্যাশনালি ক্লিক করে বা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে এখান থেকে নেক্সট দিব। এর আগে একটা কথা হচ্ছে যে আমরা যে ডকুমেন্টটা সাবমিট করতেছি সেই ডকুমেন্টের নাম এবং কি ডেট অফ বার্থডে আমাদের এই যে ফেসবুক আইডিটা আমরা ভেরিফাই করতেছি সেটার সাথে অবশ্যই মিল থাকতে হবে। যদি মিল না থাকে অবশ্যই আপনারা চেঞ্জ করে মিল করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে আর কোনো কাজ নেই। আপনারা এখানে নেক্সট দিলে এখানে ক্যামেরা ওপেন হবে। ঠিক আছে, এখানে ক্যামেরা ওপেন হবে, নিচ থেকে আপনারা কার্ডটা ধরে শুধুমাত্র সাবমিট করে দিবেন। এই এতটুকুই কাজ। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং কি জন্ম তারিখ যদি আপনাদের ডকুমেন্টের সাথে মিল থাকে তাহলে অবশ্যই এটা কনফার্ম ভেরিফাই হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, যদি ক্লিয়ার করে দিবেন অবশ্যই আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। এখানে ট্যাগ গেট স্টাডি ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। আপনারা ক্যামেরা হাত দিয়ে কার্ডটা নিয়ে ক্লিয়ার করে একটা ছবি তুলে শুধুমাত্র দিয়ে দিবেন। কাজ এতটুকুই, আপনাদের এখানে কনফার্ম হয়ে যাবে। তো আশা করি জিনিসটা বুঝছেন। আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।